24। এক অভিনব বাণী বন্দনা সম্মানে সম্মানিত করল সাদে আহ্লাদে। দুর্গাপুজো কালী পুজোর সম্মানের পর এবার বাণী বন্দনার সম্মান 2026 প্রদান করলো সাদে আহ্লাদে। কলকাতা প্রেস ক্লাব আয়োজিত এই সম্মান অনুষ্ঠান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী সরস্বতী পুজোর সংগঠকদের ট্রফি, শংসাপত্র এবং নগদ অর্থ প্রদানের পাশাপাশি অপর 7 পুজো সংগঠকদের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়। সরস্বতী পুজোর সংগঠকদের পুরস্কার ছাড়াও বাণী বন্দনা সম্মান 2026 জানানো হয় অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠাতা নির্দেশক নন্দিনী ভট্টাচার্য, সিআইডি ওয়েস্ট বেঙ্গলের ওপো প্রণতি সাহা, অভিনেত্রী সঙ্গীতা দাস, শ্বেতা মিশ্র সহ পুষ্টিবিদ অনুশ্রী মিত্রকে। বলে রাখা ভালো, এবছর সৃজনশীল দৃষ্টিনন্দন সরস্বতী পুজো করার জন্য সাদে আহ্লাদে পরিবার বিজয়ী পুজো সংগঠকদের পুরস্কার মূল্যের পাশাপাশি স্মারক এবং শংসাপত্র ছাড়াও সাদে আহ্লাদে 1 লিটারের সর্ষের তেলের পাউচ উপহার রূপে তুলে দিয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে সাদে আহ্লাদের তরফ থেকে বরিষ্ঠ বিপণন আধিকারিক গৌতম সূত্রধর জানিয়েছেন যে এই বছর প্রথম স্থানাধিকারী বেলেঘাটার 33 পল্লীর হাতে পুরস্কার রূপে 10,000 টাকা তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানাধিকারী ইয়াং বয়েজ আমরা সবার হাতে তুলে দেওয়া হয়েছে 7,000 টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পুবালী নতুন ক্লাবের হাতে তুলে দেওয়া হয়েছে 5,000 টাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ মৌসুমী এবং জুনেদি দাস। আয়োজন এটা কারা অর্গানাইজ করছে এবং এটা কি প্রথম বছর বা মেন উদ্দেশ্যটা কি সবদিকে তাকিয়ে? ব্যাপারটা হচ্ছে যে এইটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা সবাই শুনে এসেছি যে দুর্গাপুজোতে প্রাইজ হয় আর কি, এই তারপর কালী পুজোতে হয়। তো বাণী বন্দনা আমারও প্রথমবার শোনা, অর্গানাইজড বাই সাদে আহ্লাদে। তা আমি যখন প্রথমবার শুনলাম, তা আমি তখন প্রশ্ন করলাম যে এরকম আবার হয় না, তা দেখলাম সেটা কমপ্লিট হলো। অবভিয়াসলি যখন ওরা মানে ঘুরে ঘুরে বিভিন্ন প্যান্ডেলে গিয়েছিল আর কি, তো আমি সেদিন যেতে পারিনি। তো তারপরে দেখলাম সেটা সত্যি সত্যি হলো আর কি। তো এটা একটা প্রথম বছর, অবভিয়াসলি এটা প্রথম বছর। হয়তো আমাদের দেখা দেখি হয়তো পরবর্তীকালে অনেকেই হয়তো এরকম ভাবে সেই বাণী বন্দনা 2026 হয়তো অর্গানাইজ করবে। এটা প্রথম বছর। কতগুলো ক্লাব অংশগ্রহণ করেছিল এবং কারা কারা প্রাইজ পেল? দেখুন, অত ডেটা আমি আপনাকে বলতে পারবো না, কারণ ডিরেক্টলি আমি ইনভলভ ছিলাম না। তবে আমি যতদূর জানি যে 15-17 খানা ক্লাব স্কুল মিলে প্রতিযোগিতা হয়েছে আর কি। বজবজের দিকে গেছিল, নর্থ কলকাতা আছে, সাউথ কলকাতা আছে। তো তার মধ্যে 8টা ক্লাবকে বেছে নিয়েছে আর কি প্রাইজের জন্য। ক্লাব এবং স্কুল মিলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরে ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট। কি জোর দেওয়া হয়েছিল এই যে বিশেষ করে কনসেপ্টের উপর জোর দেওয়া হয়েছিল, যে কি ধরনের কনসেপ্ট। কারণ এবছর আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে থিম হচ্ছে আর কি, সরস্বতী পুজোতে থিম হচ্ছে। তো এটা খুব ইউনিক ব্যাপার, এই বছরই কিন্তু সেগুলো চোখে পড়েছে। হয়তো পরবর্তীকালে আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে জিনিসগুলো। তো মেইন হচ্ছে থিম এবং অবভিয়াসলি পরিবেশ, যে কি পরিবেশের ওপর সেই থিমটা হয়েছে এবং প্যান্ডেলটা কোন পরিবেশে রয়েছে আর কি, পুজোটা কত আন্তরিকভাবে করা হয়েছে সেগুলোর উপরেও জোর দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আশিস মুখার্জি। এখন আমি কতটা এই সম্মানের অধিকারী বা যোগ্য সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই একটা অন্যরকম উন্মাদনা আমার মধ্যেও আসছে যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। আর বাণী বন্দনার সম্মান যেটা আমি এখন দেখলাম, সেটা সত্যি আমার কাছে খুবই নতুন। আমরা সাধারণত দেখি যে দুর্গাপুজো কোনো ক্লাবকে আমরা সম্মান দিচ্ছি, তাতে কি হয় না, দুর্গাপুজোতে অনেক সময় বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে, সরস্বতী পুজো স্কুলের পুজো, তো এখানেও অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে, দেখলাম তারা উপহার পাচ্ছে। তাদের মুখগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে, বাচ্চারা আরো বেশি উৎসাহিত হচ্ছে। আমরা অনেকভাবে বলি না বাচ্চাদের যে পড়াশোনা করো পড়াশোনা করো, তো এইটাও আমার মনে হয় তাদেরকে উৎসাহ দেওয়ার একটা নতুন পন্থা যারা স্পন্সরার আছেন তারা হয়তো আবিষ্কার করেছেন। তো তাদের মাথা থেকে এটা যে বেরিয়েছে এবং এটার জন্য নিশ্চয়ই বাচ্চারা আরো বেশি
উৎসাহিত হবে এবং পরের বছর নিশ্চয়ই তারা আরো মহা উৎসাহে সরস্বতী পুজো করবে। সরস্বতী পুজোটা তো শুধু পুজো না, এটা একটা বাণী বন্দনা। তো আমার মনে হয় এটার সাথে পড়াশোনার যোগ প্রত্যক্ষ এবং মানে ভীষণভাবে ডাইরেক্টলি জড়িত। তো এর ফলে কি হবে না, আমরা পড়াশোনাটাকেই প্রমোট করছি। তো শিক্ষা তো কখনো বৃথা যায় না। আমরা যে যেমন প্রফেশনেই যাই না কেন, পরবর্তী ক্ষেত্রে শিক্ষা আমাদের সারা জীবন কাজে লাগে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটার একটা অস্বাভাবিক গুরুত্ব আছে এবং এটার একটা অসীম গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থাপনা যেটা ওনারা নিয়েছেন। তো সেখানে আমি এই মানে ব্যবস্থার একটা পার্ট হতে পেরে অবশ্যই ভালো লাগছে। আমি প্রণতি সাহা, আমি পুলিশে চাকরি করি, ডিএসপি স্পেশাল সিআইডি। ম্যাডাম, এরকম একটা বিষয় সম্মান দেওয়া হলো, কি বলবেন? দেখো, বলার মতো তো সেরকম ভাবে সবাই বলেছে, আমি আলাদা করে কিছু বলার নেই। বাট এই উদ্যোগটা খুবই ভালো, যেটা আমি প্রথমে বললাম যে এখানে আমন্ত্রিত হয়ে আমি খুবই আপ্লুত, আমার খুব ভালো লাগছে। আর এই সম্মানটা পেয়েও আমি খুবই খুশি হয়েছি, সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো। ইট ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড যেটা উনি বললেন যে আমরা সবসময় শারদ সম্মান নিয়ে কথা বলি, বাট এই যে বিনা পানি বন্দনা, সেটাতে আমার খুবই ভালো লেগেছে। কারণ ছোটবেলা থেকে আমি খুব শখে সরস্বতী পুজো করি, এখনো করতে ভালোবাসি। আজকাল হয়তো অতটা সব জায়গায় সবাই সেটা সরস্বতী পুজো আমাদের সময়ের মতন করে আর হয় না, যেগুলো আজকাল বাচ্চারা আমি খুব একটা দেখিনি, খুব কম দেখেছি। তো এইটাতে আমার মনে হলো যেটা হবে সেটা হচ্ছে বাচ্চারা যদি আবার করে সরস্বতী পুজোতে ইন্টারেস্টেড হয়, স্পেশালি পড়াশোনায়। আফটার অল সরস্বতী ঠাকুর বা সরস্বতী পুজো ইজ অ্যাবাউট এডুকেশন, ইন্টেলিজেন্স অ্যান্ড জ্ঞান। আজকে এডুকেশন, ইন্টেলিজেন্স, এই দুটোর প্রায়োরিটি আমাদের কাছে অ্যাজ এ সোসাইটি সবার আগে হওয়া উচিত। আর যেটা আমি বললাম যে রাইট টু এডুকেশন আমাদের কনস্টিটিউশনে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো শিক্ষিত হওয়ার আর শিক্ষিত সবাইকে গড়ে তোলার প্রচেষ্টাটা খুবই ইম্পর্টেন্ট। তা সেটা চলুক, আর আমরা যেন এগিয়ে যেতে পারি সমাজ হিসেবে, এইটুকুই চাইব। আমি শ্বেতা মিশ্রা। ভীষণই ভালো লাগছে, একটা অন্য রকম একটা আয়োজন, সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়। কারণ সরস্বতী পুজো আমরাও ছোটবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিকগুলো ফুটে ওঠে। আমরা ছোটবেলায় আমাদের স্কুলকে সাজিয়েছি, কিন্তু পরে বুঝেছি ওই যে আমাদের টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের মধ্যে দায়িত্ববোধ, আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে আরো বড় করে তোলার একটা চেষ্টা ছিল। এবং এখন যে এই সরস্বতী পুজোর সাজানো, সরস্বতী পুজোর ঠাকুর সবকিছু ঘিরে একটা সম্মান, একটা মানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু আরো বেশি করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে, স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরো ফুটে উঠবে। তো এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মধ্যে দিয়ে। আর সেখানে আমি এই বাণী বন্দনা সম্মানে মনোনীত হয়েছি, এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি, সেটা আমি নিজেকেও খুব ধন্য মনে করছি। আমি অনুশ্রী মিত্র, ডায়েটিশিয়ান। সম্মান আজকে যে সাথে আল্লাদের দেওয়া হলো, কতটা কি বলবেন এই ধরনের একটা ইনিশিয়েটিভ? আমরা জেনারেলি আমরা দেখি যে শারদ সম্মান দুর্গা পুজোতে, বাট বাণী বন্দনা যে সম্মান, এটা খুব রেয়ার। তো এই উদ্যোগটা যে সাদে আল্লাতে নিয়েছে, আমি তাতে খুবই খুশি। এটা হচ্ছে যারা আর কি স্টুডেন্টস, যে নিউ জেনারেশন যারা আছে, তারা আরো উদ্যোগী হোক সরস্বতী পুজো করতে। তো মানে আমার মতামতে এই উদ্যোগটা আরো সামনের বছর যেন আরো ভালো করে, আরো ভালোভাবে ভাবা হয়।